অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একটু সি ফুড রান্না করে খাওয়াও। তো এই তো ফাইনালি সেই দিন চলে আসলো, হাজব্যান্ডের হাতে রান্না সি ফুড আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এগুলোকে আমি এখন পানি দিয়ে ওয়াশ করছিলাম, আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড এগুলোকে ওয়াশ করে নিচ্ছিল, পরিষ্কার করে নিচ্ছিল, কেটে বুঝে ধুয়ে নিচ্ছিলাম আমরা। এগুলোকে ওয়াশ করা হয়ে আসলে এই তো এগুলোকে ভালো করে ওয়াশ করতে হবে। আমি এগুলো ভালো করে কাটতে পারি না, সেজন্য আমার হাজব্যান্ডকে দিয়ে আমি এগুলোকে ওয়াশ করাচ্ছিলাম। আর এই তো তিনি অনেক সুন্দর করে খুব ক্লিন করে নিচ্ছে ভালো করে। আর এই তো এগুলোকে কাটছে। সি ফুড আমার খুব পছন্দের একটা খাবার, আমার কাছে খুবই ভালো লাগে এই খাবারটা। আর কার কাছে কীরকম লাগে আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে। এগুলো পরিষ্কার করা হয়ে এসেছে, এখানে গাজর কেটে নিয়েছে, আর রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা হলে আরও বেশি মজা হয়। আর এই তো ছোটো ছোটো অক্টোপাস, খুবই আমার পছন্দের একটি খাবার। আর এই তো এখানে এগুলো কাটা প্রায় শেষ হয়ে এসেছে, আর এখন কাটা হয়ে এসেছে অলরেডি। আর এই তো এখানে নিয়ে নিলাম আপনার ক্যানে মাশরুম, আর নিয়ে নিয়েছিলাম বেবি কর্ন। আর এই তো এগুলোকে কেটে নিচ্ছিল খুব ভালোভাবে। আর এই তো আমাদের এগুলো কাটা হয়ে আসছে। আর আর এগুলো কাটা হয়ে গেলে আর কড়াইতে একটা প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছে, আর গাজর কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছে। এগুলোকে ভেজে লাল লাল করে নিবে। এগুলো ভাজা হয়ে আসলেই আপনার এই সি ফুডগুলো আমরা ঢেলে দিব এই পেঁয়াজ কুচির মধ্যে। এগুলো লাড়াচাড়া করে নিলাম, লাল লাল হয়ে এসেছে। আর এই তো সি ফুডগুলো ঢেলে দিলাম। এগুলোকেও ভালো করে আমরা নাড়াচাড়া দিয়ে একটু বয়েল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। আর আমার হাজব্যান্ডের হাতে রান্না এমনি অনেক মজা, অনেক মজা। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর কারা কারা আমার হাজব্যান্ডের হাতে রান্নার রেসিপি দেখতে চান, যদি দেখতে চান তাহলে আমি আরও ভিডিও দিব অবশ্যই। আর আমার যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই তো এখানে ক্যানে টমেটো কেচাপ নিয়ে নিচ্ছে, টমেটো পেস্ট, এটা দিলে কালারটা সুন্দর আসবে। খুবই সুন্দর গ্রান আসছিল, খুবই মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি এরকম লাগছিল। আর নাড়াচাড়া দিচ্ছিলাম, এটাকে ভালো করে একটু কষাতে হবে। কষানো হয়ে আসলেই আপনি একটু পানি ঢেলে দিতে হবে। এই তো রাঁধুনি শেফ নাড়াচাড়া করছে। আর এটা খুবই মজা, আপনারা ট্রাই করতে পারেন। আর এটা রুটির সাথে খেলে খুব মজা, আমরা রুটির সাথে খেয়েছিলাম। আর এই তো মাশরুম আর কর্নটা ঢেলে দিচ্ছি, এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। কষানো হয়ে এসেছে, আর এই তো পানি দিয়ে দিয়েছি, এটাকে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে। এই তো আমাদের ফাইনাল লুক, খুবই ইয়াম্মি। আমার না বিশ্বাস করেন, এখনও আমি ভিডিও এডিট করছি আর আমার এখনও অনেক খেতে ইচ্ছে করছিল। আচ্ছা যাই হোক, যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আর অন্য কোনো আরেকদিন নেক্সট ভিডিওতে কথা হবে। আশা করছি আমার ভিডিওটা দেখবেন অবশ্যই। ধন্যবাদ।